বাইরের কোনো শত্রু বা মুখোশধারী বন্ধুকে জীবন থেকে ব্লক করে দেওয়াটা খুব সহজ, কিন্তু সমস্যা তখন হয় যখন আপনার মেন্টাল ট্রমা বা ডিপ্রেশনের কারণটা আসে আপনার নিজের ঘর থেকে। আমাদের ডিপ্রেশন থেকে ডমিনেশন সিরিজের চতুর্থ পর্বে আজ আমরা কথা বলবো সেই না বলা কষ্টগুলো নিয়ে, যা আমরা প্রতিনিয়ত নিজের পরিবারের কাছ থেকে পাই, কিন্তু কাউকে মুখ ফুটে বলতে পারি না। আজকের সমাজে একটা তরুণের ডিপ্রেশনের সবচেয়ে বড় কারণ হলো পারিবারিক তুলনা আর অতিরিক্ত প্রত্যাশার বোঝা। অমুকের ছেলে সরকারি চাকরি পেয়েছে, তমুকের ছেলে মাসে এত টাকা আয় করছে। এই সস্তা তুলনাগুলো যখন প্রতিনিয়ত আপনার কানে দেওয়া হয়, তখন নিজের অজান্তেই আপনার ভেতর এক ধরনের হীনমন্যতা তৈরি হয়। আপনি হয়তো নিজের ক্যারিয়ার গড়ার জন্য দিন রাত এক করে পরিশ্রম করছেন, কিন্তু যেহেতু সেই পরিশ্রম এখনও টাকায় রূপান্তর হয়নি, তাই পরিবারের চোখে আপনি একজন অলস বা ব্যর্থ মানুষ। নিজের ঘরেই যখন নিজেকে একজন অপরাধী মনে হতে থাকে, তখন মানুষ সবচেয়ে মারাত্মক ডিপ্রেশনে আক্রান্ত হয়। সাইকোলজি বলে আমাদের আগের প্রজন্মের অভিভাবকেরা অনেকেই মেন্টাল হেলথ বা মনস্তত্ত্ব বোঝেন না। তারা কেবল বোঝেন সামাজিক নিরাপত্তা আর আর্থিক সচ্ছলতা। তারা আপনাকে কষ্ট দেওয়ার জন্য তুলনা করেন না, তারা আসলে তাদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভয় থাকেন। আর এই সত্যটা যেদিন আপনি বুঝবেন, সেদিন থেকে তাদের কথায় কষ্ট পাওয়া আপনার বন্ধ হয়ে যাবে। যদি জীবনে ডমিনেট করতে চান, তবে আজ থেকে পরিবার বা আত্মীয়দের কাছ থেকে নিজের কাজের জন্য সস্তা বাহবা বা ভ্যালিডেশন খোঁজা বন্ধ করুন। তারা আপনার স্বপ্ন বোঝে না, তাই তাদের অবহেলাকে নিজের দুর্বলতা না বানিয়ে সেটিকে নিজেকে প্রমাণ করার জেদ বানিয়ে নিন। মাথার উপর থাকা পারিবারিক চাপের এই ভারী পাথরটাকে আজ আপনার সাফল্যের সিঁড়ি বানাতে হবে। তাদের সাথে তর্ক করে বা চিৎকার করে নিজের শক্তি নষ্ট করবেন না। আপনার নীরবতা আর আপনার কঠোর পরিশ্রমই হবে আপনার একমাত্র জবাব। এমন এক পজিশনে নিজেকে নিয়ে যান যেখানে আপনার এককালীন ব্যর্থতার দিনে যারা খোঁটা দিয়েছিল, তারাই একদিন আপনার সাফল্যের গল্প বলতে গর্ববোধ করবে। নিজের ভাগ্য বদলানোর এই দূরযাত্রা কোনোদিন মাঝপথে থামবে না। নিজের ঘরের দেওয়াল ভেঙে নিজের সাম্রাজ্য তৈরি করার লড়াইটা আজ থেকেই শুরু হোক।